এক জায়গায় আছে পুরা বাংলাদেশের লোকজন। ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ 122 দিনের তশকিল হয়েছিল আমার। তো আমি তো আসলে যাইতে চাই নাই, আল্লাহ পাক কুদরতি ভাবে তিনার ফায়সালা অনুযায়ী ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিছিলেন আর কি। তো বিশেষ করে যে ভাইদের চেষ্টা প্রচেষ্টায় যাওয়া হয়েছে, ওই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকেও যেন এই বাঞ্জর এলাকায় সময় লাগানোর তৌফিক দান করেন আর কি। কারণ হলো মেহনত আর মেহনতের হাকিকত বুঝে আসে যখন এই বাঞ্জর এলাকায় যায়। যাওয়ার আগেই ওই এলাকার মধ্যে কিছু ভাইরা ছিলেন যারা ওই কথাগুলো চালাইছে যে অমক আসতেছে, অমক অমক গুমরা আরো যারা আছে। তো যার কারণে কিছু মাহল সাজগার ছিল না, মুয়াফিক ছিল না। আলহামদুলিল্লাহ যাওয়ার পরেই কাশিমপুর 2, তো 4-5 দিন মেহনত করার পরে দেখি যে প্রথম দিন 10-15 দিন জড়ছে, পরের দিন 1-150 জমে গেছে। ওই 1-150 মেহনত করে প্রত্যেক দিন দাওয়াত দিয়ে কয়েকশোর মজমা প্রতিদিন 10টার থেকে 11:15 পর্যন্ত 1 ঘন্টার একটা মজলিস হইতো। সেই মজলিস শুধু দাওয়াতের কথা, ইমানি কথা, আখিরাতের কথা, আল্লাহ পাকের রুহিয়াতের কথা, বরকতের কথা বললে 10-15 মিনিট কথা বললেই পুরা মজমা একবারে সুনসান হয়ে চুপচাপ হয়ে নীরবে আল্লাহর কথা শুনতো আর নিজেদের গুনাহগুলো অপরাধগুলো সামনে আসতো। অনেকে আছে মজমার মধ্যে হাওমা করে পর্যন্ত কাঁদতো। পুরা মজমা তওবা করতো এবং পিছনের অন্ধকারের জীবনে আর ফিরে যাবে না, সামনে তারা আলোর পথে, হেদায়েতের পথে, দাওয়াতে কারে নবুয়ত, হেদায়েতের মেহনতের দিকে চলবে। খোলা কথা তাদের সামনে হয়েছে, কোনো ডাইন বামের কথা হয় নাই, সির্ফ দাওয়াতের কথা, নবীদের কুরবানির কথা আলোচনা হয়েছে। আমি যে কয় মাস ছিলাম প্রতি মাসেই আলহামদুলিল্লাহ 3 দিনের জামাত বেরিয়েছে ওখান থেকে। এক এক জামাতে 250-300 করে সাথী। জেল কোর্ট যে নিয়ম আছে ওই নিয়ম মেনেই আলহামদুলিল্লাহ সময় লাগছে। ওই 6টা কাসিমপুর 2-এ 6টা বিল্ডিং আছে, 6 তলা। এক বিল্ডিং থেকে সাথী হয়ে আর এক বিল্ডিং এ। তো ওই জায়গায় গিয়ে যতটুকু সময় বাইরে থাকার অনুমতি আছে অতটুকু সময় আমরা ওখানে আলহামদুলিল্লাহ মেহনত করেছি। 3 দিনের জামাতে যত কাম হয় সবগুলো কাজই হয়েছে, কিন্তু মুক্তাসার আন্দাজে। হেদায়েতের কথা হয়েছে, দোয়া হয়েছে, মুসাফা হয়েছে, ওখানে গিয়ে মনজিল হয়েছে, তালিম হয়েছে, মাশারা হয়েছে, তাশকিল হয়েছে, সব কামই হয়েছে আলহামদুলিল্লাহ। 6 সিফাতের মুযাকারা হয়েছে, আবাদের মেহনত হয়েছে, উমুমি গাছ। এখন আলহামদুলিল্লাহ 6টা বিল্ডিং এই উমুমি গাছ তো চালু হয়েছে আল্লাহ পাকের মেহরবানিতে। প্রত্যেকটি ওয়ার্ডের তালিম শুরু হয়েছে। প্রত্যেকটি বিল্ডিং এর নিচে অবকাশ নামে একটা জায়গা আছে বসার জন্য, ওই জায়গার মধ্যে জোহর বাদ তালিম হয় এবং মশারা চালু হয়ে গেছে আল্লাহর মেহরবানিতে। আর নামাজ জোহর আর আসর নিচতলায় হয়, আর যখন লাকাব হয়ে যায় বন্ধ করে দেয় তো যার যার ওয়ার্ডে নামাজ হয়। আগে 2-3টা ওয়ার্ডে জামাত হইতো, এখন আলহামদুলিল্লাহ সব মিলে প্রায় ওয়ার্ড আছে হলো 6টা বিল্ডিং এ, এক একটা বিল্ডিং এ 21টা করে ওয়ার্ড। মোটামুটি আমাদের 50টা ওয়ার্ডের উপরে তালিম এবং মশারা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফাজলে আমল এবং মুনতাখাব হাদিসের তালিম মশারাও শুরু হয়ে গেছে। কিতাব আছে, পর্যাপ্ত কিতাব আছে। ভিতরে আমাদের বিডিআর সদস্য ভাইরা যারা আজকে 16 বছর 17 বছর জেলে আছে, এদের মধ্যে 2-3 জন আছে আগের থেকে সময় লাগানো, ওনারাই মূলত মেহনতটা ধরে রাখছিল। আলহামদুলিল্লাহ আমাদের যাওয়ার পরে ওনারা অনেক খোরাক পেয়েছে এবং প্রচন্ড আকারে মেহনতের রাবরি পেয়েছে, কারণ ওরা তো 17 বছর বাইরের আলো দেখে না, যার কারণে মেহনত যত পড়াটা ওনাদের সামনে নাই। বর্তমান যে তাকাদাগুলো চলছে তাকাদাগুলো ওনাদের সামনে রাখা হয়েছে, আর ইশারা ইঙ্গিতে পুরা এতাত, নিজামুদ্দিন, ইমারত, এই বিষয়গুলো খোলাসা করা হয়েছে। অল্প কিছু আমাদের হযরত, আমাদের ভাইরা ছিল আর কি, মুহাদ্দিনরা, ওনারা চেষ্টা করছে যে যাতে করে মেহনতটা না করতে পারি। 5-7 দিন মেহনত করার পরে ওই জায়গার মধ্যে সব থেকে বেশি বড় দাগি ধরনের আসামি এবং অপরাধী এরাই যখন আমাদের মজলিসে বসছে কথা শুনছে, এই লোকগুলোই ওনাদেরকে বলা শুরু করছে, ভাই কেন আপনারা এই লোকটাকে কথা বলতে না করতেছেন? ওনার দ্বারাই শত শত না হাজারো মানুষ তাদের আলোর দিশা পেয়েছে এবং হেদায়েতের রাস্তা পেয়েছে। এমন ভাবে ওই হযরতরা চুপ হয়ে গেছে, পুরা 3 মাস আর কোনো কথা বলে নাই। শেষের দিকে এসে ওনারাও আলহামদুলিল্লাহ আমাদের মেহনতে জোড়া শুরু করে দিয়েছে আল্লাহ সহযোগিতা। দ্বিতীয় কোনো আওয়াজ ওখানে নাই, একটাই আওয়াজ ছিল মেহনতের আওয়াজ আল্লাহর মেহেরবানিতে। তো আমি তো আসলে চাইছিলাম না, কিন্তু আল্লাহ পাক চাইছিলেন আর কি। এই জন্য এই যে আমাদের সবগুজারের কমি, মসজিদার জামাত যে আসতেছে না, আমরা নিজেরাও আসতেছে না, এর বড় একটা কারণ আসলে নিজামুদ্দিনের কথা আমরা চালাচ্ছি না। গতকালকে নিজামুদ্দিনের কোন এক হযরত নিজেই বারবার ফোন দিচ্ছিলেন, কথা হলো, তো আমি অল্প করে এটাই সংক্ষিপ্ত আকারে শুনে এলাম। তো বলে এই যে হযরতের টাকা দেয় তো এটা বানজার এলাকায় এক আমিরের অধীনে, আমি কিন্তু এক আমিরের অধীনেই ছিলাম, কারণ জেলখানায় একজন আমির আছে।
ওই এক আমিরের অধীনে বাঞ্জার এলাকায় মোবাইল ছাড়া আমার 122 দিন পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও আমাদের সবগুলোকে মজবুত খরচ বাড়ানো, মস্তরাত পুরুষের কাজ বাড়ানোর একটাই মাত্র আমাদের উপায়, সেগুলো হযরত যে তাকাজা এখন আমাদের উপর ঢালছে। এই জন্য এই মজমা পুরোটাই নিয়ত করি আমার মহল্লার থেকে জামাত বানায় এক আমিরের অধীনে বাঞ্জার এলাকায় 4 মাস যখন লাগা আসবে, ওই লোকটার দিলের ভিতরে ফিকরে নবুয়ত আসবে, নবী আলা দরদ ও ব্যথা আসবে, উম্মতের যে ইনহিতাত, উম্মতের যে অধঃপতন, উম্মতের মধ্যে যে পছন্দ হচ্ছে, সমাজের মধ্যে যেই পরিমাণ অপরাধ, এই সব কিছুই সামনে আসবে যখন আমরা বাঞ্জার এলাকায় একটানা মোবাইল ছাড়া 4 মাস লাগাবো। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? তাবলীগওয়ালা নিয়ত করেন না, এই সমস্ত আসলে নিয়ত করেন, আসলে নিয়ত করেন। আমরা যারা আছি কিছুই ক্ষতি হবে না। মনে হয় যেন আসলে জেল তো আর আমি খাটি নেই, জেল আপনারা খাটছেন, আমার জন্য কষ্ট করছেন, দোয়া করছেন, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সাথীরা, আপনারা বেশি কষ্ট পেয়েছেন। ওয়াল্লাহি আমি জেলখানার মধ্যে কোনো কষ্টই অনুভব করিনি, আল্লাহর মেহেরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে আসলো আগুন থেকে, নমরুদের জ্বালালো আগুন, তো জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই যে 6 মাস ধরে আগুন জ্বালাইছে, এই নমরুদের আগুনের মধ্যে কেমন আছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে একজন ফার্স্ট ক্লাস জান্নাতি, ফেরদাউসালা জান্নাতি, ওই জায়গায় যত শান্তিতে থাকে আল্লাহ আমাকে আগুনের মধ্যে শান্তিতে রাখছিলেন। দাওয়াতের মেহনতের মধ্যে যে শান্তি আছে, আর সবাই পেরেশান, সবাই ওখানে পেরেশান। দাওয়াতের কথা বললে, ইমানি কথা বললে, আখিরাতের কথা আসলে, নবীদের কুরবানি, সাহাবাদের কুরবানি খুলে খুলে যখন আসে, এই লোকগুলো বলে আমাদের মনের মধ্যে পাহাড়ের মতো বোঝা ছিল, পাথর ছিল। 10 মিনিট আধা ঘন্টা কথা শোনার পরে বলে আমাদের মন একবারে পাতলা হয়ে গেছে। কত মানুষ আমাদের ঘুমাইতে দিত না, সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত আমি যে রুমে থাকতাম অথবা যেখানে প্রোগ্রাম করতাম, মানে হ্যামলনের বাসিওয়ালার মতো একবারে এসে ভিড় জমে থাকতো। কারণ তাদের দিলের ভিতরে ব্যথা, তারা কষ্টে আছে, জেলখানার মধ্যে নিজের পরিবার থেকে দূরে থেকে যে কষ্টটা, আলহামদুলিল্লাহ ইমানি মেহনতের কারণে, দাওয়াতের মেহনতের কারণে ওই চাপা খুব দূর হয়ে তারা ফুর্তিলি মিজাজ হয়ে গেছে সবাই। যখন আমি পরশুদিন বের হয়ে আসি আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়াতে, পিছনে 150-200 সাথী একবারে গেট পর্যন্ত আসছে, অথচ কয়েকটা জায়গায় আসার নিষেধ আছে কারা কর্তৃপক্ষ থেকে, ওগুলো না মেনে চলে আসছে, আমাদের হুজুর চলে যাচ্ছে। এমন কান্না কানছে মনে হয় যেন ওই মানে মা বাবা মরে গেলে যেমন হিসকি মেরে কাঁদে সাথীরা। কয় আপনি ছিলেন, আমাদের অনেক কষ্ট লাগু হয়েছে, আপনি চলে যাচ্ছেন, কিভাবে আমরা কি করবো? এই জন্য আমরাও নিয়ত করি ওই জায়গার নিয়ত কমসে কম না করি, কারণ ওই জায়গায় নিয়ত করা ভালো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বললেন, ক্বালা রাব্বিস সিজনি আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আল্লাহ জেলখানাই আমার জন্য ভালো, ওই লোকরা ও আমাকে যেই দিকে আহ্বান করছে, ডাকতেছে, ওই কাজের তুলনায় জেলখানা আমার জন্য ভালো। তো সাথে সাথে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হে ইউসুফ তুমি আসিজনু আহাব্বু ইলাইয়া, জেল আমার জন্য ভালো, এই কথা না বললেই তুমি পারতে, কারণ জেল কোনো ভালো জিনিস না। তুমি আল্লাহর কাছে আফিয়াতের জন্য দোয়া করতে, তো ওদের থেকেও বাঁচায় দিতাম, আবার আফিয়াতেও দিয়ে দিতাম, জেল থেকেও বেঁচে যেতাম। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের দুশমন যারা আছে তাদেরকে আল্লাহ পাক জেলখানার থেকে হেফাজত করেন। বাকি একটুক নিয়ত করতে পারি কিনা যে বাঞ্জার এলাকায় মোবাইল ছাড়া আমি 4 মাস লাগাবো, নিয়ত করা যায় ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে মজার একটা কথা শোনাচ্ছি, এই 4 মাসে আমার ব্যক্তিগত শারীরিক মানসিক তো কোনো সমস্যাই হয় নাই, দুনিয়াবি এবং দিনই আমার একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, কোন দিক দিয়ে আল্লাহ লোকসান করে নাই, আরো 10 গুণ বেশি পোষায় দিছে আল্লাহ পাক। যারা আল্লাহ দিনের মেহনত করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পোষাইবে, আখিরাতেও পোষাই দিবে। কে কে নিয়ত করলাম আমি ইনশাআল্লাহ খুব জলদি সময়ের মধ্যে মহল্লার থেকে বা হালকার থেকে 4 মাসে জামাত বানায় বাঞ্জার এলাকায় মেহনত করবো ভাই। না সত্যি নিয়ত করলাম। দাঁড়ায় নাম দেন, দাঁড়ান 1 মাসের ভিতরে, 1 মাসের মধ্যে কোরবানির আগে কোরবানি করবো আল্লাহর মেহনতে। রমজানে ছিলাম আল্লাহর রাস্তায়, ঈদেও ছিলাম আল্লাহর রাস্তায়। নাম লেখো একজন। ভাই দাঁড়ান তো ইনশাআল্লাহ, দাঁড়ায় বলেন তো ইনশাআল্লাহ। মজা আছে, জিন্দেগির লজ্জত আর মজা যদি পাইতে চাই তাহলে বাঞ্জার এলাকায় মোবাইল ছাড়া এক আমিরের অধীনে 4 মাস। আপনারা যারা দাঁড়াচ্ছেন আপনারা একলা না, আপনারা নিজের সাথে জামাত বানাবেন। ভাই নাম লেখো, কে লিখতেছে? সব লেখো, বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, নাম বলেন আর এলাকা বলেন, হালকা বলেন। মানে এক একজন এক একটা জামাত, আমি আমার হালকা থেকে জামাত বানাবো 4 মাসের, কোনো মোবাইল থাকবে না, দেখবেন জিন্দেগি স্বাদ পাওয়া যাবে, দাওয়াতের কাজের আসল মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ। হিম্মত করে দাঁড়াই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো বলেন, আরো বলেন। 620। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের 280-85টা হালকা আছে, এক একটা হালকা থেকে